বিক্ষোভ মিছিলে এবং সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কুমিল্লার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের মধ্যে উনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ হাফেজ মাওলানা জুহাইর বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ। বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা জুহাইর বিন আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا صدق الله العظيم. উপস্থিত তাওহীদি জনতা, আল্লাহদ্রোহী নাস্তিক রাখাল রাহা এবং ধর্ষক র‍্যাব 11 আলিফ উদ্দিন, আরেকজনকে সোহেল গালিব, এই তিনজন বাংলার এই জমিনে যেই ফিতনা সৃষ্টি করেছে, যত ফিতনা জমিনে হয় এর মধ্যে সবচেয়ে জঘন্যতম ফিতনা হলো খোদাদ্রোহিতা এবং আমাদের প্রাণের নবী কলিজার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করা। এই দুইটি ফিতনা জমিনের সবচেয়ে জঘন্যতম ফিতনা। আমরা দীর্ঘকাল থেকে দেখে আসছি এই ফিতনা জমিনে চলমান, থেমে থেমে জমিনে চলমান। অনেক প্রতিবাদ হয়েছে, অনেক প্রস্তাবনা হয়েছে। আমাদের কোনো প্রস্তাবনা, আমাদের কোনো আহ্বান, কোনো ডাকে কখনো দায়িত্বশীল ব্যক্তিরা সাড়া দেয় নাই। অতএব আমার রব যা বলেছেন আমরা সেই দিকে ধাবিত হওয়ার, সেই দিকে অগ্রগামী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। রব্বুল আলামিন বলেন কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদেরা, খোদাদ্রোহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা ঈমানদার মুসলমানদের বিরুদ্ধে কখনো লড়াই ছাড়বে না। লড়াই তারা চালিয়েই যাবে, লড়াই তারা চালিয়েই যাবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা তাদের মতবাদে, তাদের আদর্শে, তাদের ধর্মমতে ঈমানদার মুসলমানদেরকে ফিরিয়ে নিতে না পারবে। যদি তারা সক্ষম হয়, রব বলেছেন যদি তারা সক্ষম হয় তারা এটা করেই ছাড়বে। অতএব আমাদের কাছে রবের বক্তব্য সুস্পষ্ট। আল্লাহর এই বক্তব্য থেকে আমরা বুঝতে পেরেছি এই জমিনে কাফির মুশরিকরা মুসলমানদের উপর অন্যায়, অবিচার, খোদাদ্রোহিতায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনিতে তারা অনেক অগ্রগামী, তারা সক্ষম, এই দুশমনিতে তারা সক্ষম। অতএব তারা আমাদেরকে ছাড়বে না, লড়াই বন্ধ করবে না। আমরাও ঘোষণা করতে চাই, আমাদের রব বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই জাতীয় নাস্তিক, মুরতাদ, খোদাদ্রোহী রাসূলের দুশমনদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও যতদিন পর্যন্ত এই জমিন থেকে ফিতনা অর্থাৎ এই জাতীয় নাফরমানি দূর না হবে। যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও। কে বলেছেন? দিন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে বলেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এই লড়াই চালিয়ে যেতে রাজি আছেন?
যদি রাজি থাকি সুস্পষ্ট বার্তা দিচ্ছি, 1 নম্বর করণীয় আমাদের, যদি আমরা রাজি থাকি খোদাদ্রোহী এবং রাসূলের দুশমনদের ব্যাপারে রব যেই শাস্তির বিধান দিয়েছেন সেই শাস্তির বিধান আমরা দায়িত্বশীল ব্যক্তিদেরকে জানিয়ে দিতে চাই। যদি আপনারা দায়িত্ব গ্রহণ না করেন তবে আমরা সেই শাস্তির বিধান জমিনের কদমে কদমে বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুলে দেব আমরা নাস্তিকদের চামড়া। আর আমাদের হাবিবের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সুলতান বানিয়েছেন, অর্থাৎ স্বাধীনতা দিয়েছেন। রসুলের দুশমন যদি রসুলের ব্যাপারে কেউ দুশমনি করে, ওই দুশমনকে আমরা যেথায় সেথায় শাস্তি প্রদান করার জন্য প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ প্রস্তুত থাকতে হবে। सोचा है कफील अब कुछ भी हो, सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जिए तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। वाखिर दावाना সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের বিক্ষোভ